স্যার, আমার 5 দিনের ছুটি চাই। তুমি তো মাত্রই 10 দিনের ছুটি কাটিয়েছ, এখন আবার 5 দিনের ছুটি চাচ্ছ কেন? স্যার, বিয়ে করব তাই। তা ভালো কথা যে বিয়ে করবে, কিন্তু তুমি এই 10 দিন ছুটির ভিতর বিয়ে করনি কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বিয়ে করে আমার এই সুন্দর ছুটির 10 দিন নষ্ট করব কেন? স্যার, আমার আগামীকালের জন্য ছুটি লাগবে। তা কেন? কারণ আগামীকাল আমার বিবাহ বার্ষিকী, তাই। কিন্তু সেটা তো রাতে, আপনি সারাদিন ছুটি নিয়ে কি করবেন? স্যার, শোক দিবস পালন করব। আমরা আমাদের অফিসে একটা বিষয়ে খুবই গুরুত্ব দেই, আর সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি আমাদের রুমে ঢোকার আগে নিশ্চয়ই রুমের বাইরের পাপোশে পা মুছে এসেছেন। জি স্যার, অবশ্যই। আর আমরা আমাদের অফিসে আরেকটি বিষয়ে খুবই গুরুত্ব দিই, সেটা হলো সততা, কিন্তু আপনি সততাতে পাস করতে পারেননি। কেন স্যার? আমি কি ভুল করেছি? কারণ হতচ্ছাড়া রুমের বাইরে কোনো পাপোশি নেই। আচ্ছা, শুনেছি তুমি নাকি তোমার অফিসে শুধু বিবাহিতদেরকেই চাকরি দাও, এমনটা কেন করো? কারণ তারা সহজে বাড়ি যেতে চায় না, ধমক সহ্য করে থাকে এবং মুখ বন্ধ করে রাখতে জানে, তাই। আজকে আমার মনটা খুব ভালো, তোমাদের কোনো দাবি দাওয়া থাকলে বলতে পারো, আজকে আমি তোমাদের সব আবদার পূরণ করব। স্যার, আমরা ছুটি খুবই কম পাই। আমাদের ছুটি আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? তা কি রকম ছুটি চাও তোমরা? মানে স্যার, 6 মাসের ছুটি বছরে 2 বার। শুনেছি তোর অফিসের সব কর্মচারী নাকি একদম ঠিক সময় অফিসে হাজির হয়, তা কি এমন জাদু করলি শুনি? দূর, কোনো জাদু না, বরং আমার অফিসে একটা চেয়ার কম, তাই সবাই ঠিকমতো আসার চেষ্টা করে যাতে দাঁড়িয়ে কাজ করতে না হয়। আপনি কি মৃত্যুর পরের জন্মে বিশ্বাস করেন? জি স্যার, করি। খুন করারই তো কথা, কারণ গতকাল আপনি আপনার মায়ের মৃত্যুবার্ষিকীর কথা বলে ছুটি নেওয়ার পর আপনার মা আমাদের অফিসে এসেছিল আপনার সাথে দেখা করতে। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আর বলিস না, এবছর অফিস থেকে কোনো বোনাস দিবে না, তাই আর কি। তা কেন তোদের অফিস থেকে এবার কোনো বোনাস দিবে না? তা তো জানি না। গতকাল অফিসে গিয়ে দেখি একটা নোটিশ বোর্ড টানানো, সেখানে লেখা আপনি যদি আমাদের অফিসে দামি কাপড় পরে আসেন, তাহলে বুঝবো আপনি খুবই সচ্ছল, আপনার কোনো বোনাসের দরকার নেই। আর আপনি যদি ফালতু ছেঁড়া কাপড় পরে আসেন, তাহলে বুঝবো আপনি আপনার বোনাসের টাকা ফালতু খরচ করেন, অতএব আপনাকে বোনাস দেব না, কারণ আপনি সেটাও উড়িয়ে দিবেন। আর আপনি যদি একদম ঠিকঠাক কাপড় পরে আসেন, তাহলে আমরা বুঝবো আপনি বেশ ভালোই আছেন, আপনাকে বোনাস না দিলেও হবে।